ভাইজান বুঝলাম না, লে আউট করে দিছি, আমি ইঞ্জিনিয়ার স্বয়ং এই জায়গায় উপস্থিত, মিস্ত্রিরা সব রেডি, আপনি কাম শুরু করতে আসেন না কে? সেটাই তো বলতেছি যে কাজ তো শুরু করা লাগবে, বেলা বেজে গেছে 10টা, আবার ওদিকে সন্ধ্যার আগে আগে আমরা চলে যাবো। তাহলে এই কাজ শেষ না করলে, আমি কুমাকুমি না শুরু করলে শেষ করবো কখন? কোনোভাবেই সম্ভব না। এখানে আমার আম্মা না আসা পর্যন্ত একটা কোপও মাটিতে পড়বে না। এই বাড়ি নির্মাণের প্রথম কোপ কোদাল দিয়ে আমার আম্মাই দেবে, আমার আম্মাই উদ্বোধন করবে এই বাড়ি নির্মাণের কাম। ভাই এরম মা ভক্ত ছেলে আমি আমার জীবনেও দেখি নাই। আমি আর মার যত্ন নিতে পারি না। আরে এই যে থাম, আমাকে কান্দে বান্ধে এখন লাই বেলা যাচ্ছে। তুই জানিস কোন মা? কোন মা? আরে শাশুড়ি মা। কুলাঙ্গার, আমি আমার জীবনেও দেখি নাই, শুধু শুধু ফাউ কাটলাম। জাগায় ফল্টি। আমার হাউরি আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা কর। তো ওই যে আম্মা ইয়ে পড়তে আছে। আরে আম্মা, আম্মা, আম্মা তাড়াতাড়ি আয় আম্মা। আম্মা জান, টং 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 টং। আম্মা জান, আম্মা জান, আমনে আমার গোরস্থান, জন্ম দিয়েছেন আমার বউরে, মুই গনি নাই আর কেউ রে। আম্মা জান, আমার এই কোদাল কোদাল, এই কোদাল, আম্মা জানের কোদাল। আম্মা, আম্মা কোদাল কারণ আম্মা। প্রথম কোপটা এই সিধা দেবেন, এই সিধা আম্মা। আম্মা দাঁড়ান, এই সিধা। আর না, উদ্বোধন হয়ে গেছে আমার কাম। আমার হাতে ময়লা, আহারে ব্যাগে হাত দিন না। আম্মা গান, এই কোপা, এখন কোপা, যত পারো কোপা, আম্মায় উদ্বোধন করিয়ে দিস। আচ্ছা জামাই, এখানে ইঞ্জিনিয়ার ফাউন্ডেশনের গর্ত কতখানি করতে করছে? আমার ইঞ্জিনিয়ার বলছে 3 থেকে 3.5 হাত। হ্যাঁ কে তোমার ইঞ্জিনিয়ার কি এখানে আমার কবর খুঁজতে আছে? আমার দাফন দেবে এখানে? হ্যাঁ আম্মা, এই ইঞ্জিনিয়ার কেটা বলাও। ওইটা ইঞ্জিনিয়ার, ওইটা আম্মা। ওগো ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এবার ওর নিজেরই তো ফাউন্ডেশন ঠিক নাই, আমার বিল্ডিং এর ফাউন্ডেশন কি করবে? এমনি আম্মায় কথা বলবে, এমনাও সোজা ওই খারাও। এই ইঞ্জিনিয়ার এখানে কয়াত গর্ত করতে করছো? 3.5 হাত। হ্যাঁ কে আমার মাটিতে পায় এখানে? হ্যাঁ হ্যাঁ, তুমি কোন হান্ডে কোন রোমবার ইঞ্জিনিয়ারিং পাস করছো? পলিটেকনিক দিয়ে। তোমার সিজিপিএ কত? 1.4। 1.4 লইয়া ইঞ্জিনিয়ার হইছে। আমার পাই নাই। তুমি বানাবা সরকারের দেওয়া আল্লাহ রাস্তার ঘর, আর বানাবা তুমি ওই যে ছেলাপ দিয়ে 3 রিঙ্গের ওই লেট্রিন বানায় না, হ্যাঁ 3 দিয়ে গেরাও, হেইয়া বানাবা, যা বাতাস আইলে পড়ে যাবি। কাকি হনেন, আমি একটা ইঞ্জিনিয়ার, কোন জায়গা কি করতে হবে, কেমনে বাড়ি বানাইতে হবে, এগুলো কি আপনার কাছে দিয়ে শিখতে হবে? আপনি একটা ইঞ্জিনিয়ার ডাইকেন অপমান করতে আছেন। আপনি কি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন? ওরে বেয়াদব, মোর মোহে মোহে তর্ক ধরে। এই বের ছাড়া। কত বড় সাহস তুই মুখে মুখে তর্ক করছিস? আপনি কিছু মনে করবেন না আম্মা, কোনো ব্যাপার না আম্মা। আমি সব ব্যবস্থা করতে আছি আম্মা, সব ওই আপনি আসেন আম্মা, আপনি চলেন। আপনি এই ছাতি ধর, ছাতি ধর, আমার পিছে ছাড়া মালন। এই সমস্ত ল্যাবের ইঞ্জিনিয়ার আর আনবা না কইলো। এ তন্নি, তন্নি, কি হয়েছে আব্বু? এবার একটু বাইরে আয়। এ তোর মাইমুন্নি কই? আম্মাই তো গেছে মগই উত্তরকান্দা একটা বাড়ি করতে আছে না, সেটা উদ্বোধনে। আম্মাই আর তোমার জামাই। খিদে লাগছে, খাউন কি আছে দেতেই? সকালে রান্ধে না আব্বু, ওই 2 দিন আগে আর দুর্গা রুডি আছে, সেই দেত কই চলে। দে দে নিয়ে আয়, নিয়ে আয়। খারাপ হলো ইত্যাচি, এই লও আব্বু। ওরে আল্লাহ রে, এত শক্ত! আয় আয় আয়, দেখ কুত্তাটার দিয়ে খায় নাই। আয় আয়। আরে মাওলা,
কুত্তে হ্যাঁ এই কুড়ি খাইবে না। আব্বু সকালবেলা মায়ও কুত্তেটারে দেচেলে হ্যাঁ খায় না হেরফিনি তোমার লগে রাখি দেছে। এইবারের কুত্তাটার যে দাম আছে আমার হেডুও নাই। আবার কি হয়েছে কি এমন হবে কা এর মারে কা চাই দাও হয়েছে কি সর্বনাশ কি হয়েছে কি হয়েছে একটু কাম এই বেটা ঠিক মতো করতে পারে না। হুকনা রুটি গলায় বাজাইছে বেটা ঠিক মত আই যদি একটা কাম ঠিক মতো করতে পারে নাই। জামাই তুই পিস্কুল দিয়ে ধরো পেটে একটা চাপ দাও আমি কোথায় হালাই দিউ। তোর পেটে চাপ আছে বেগ আছে কাপড় মাইকে গেছে এদিক দিয়েও সরছে ওদিক দিয়েও সরছে। বেটা তোরে কইলাম আমার চাপ আছে তোর বেটা তুই চাপ দিস না। এখন টয়লেটে পানি আন তুমি। যাও যাও তুমি ঘরে যাও। ছেড়ি তুই আমার ব্যাগ লই যা। কে মাস্টার পোলা বাইনের লাগে লাডুম খেলতে আসো বুঝি। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। মাস্টার হলো যে তোমার যে এই স্কুল আমি চিন্তা করছি যে তোমার এই স্কুলে তো বেশি ছাত্রছাত্রী নাই, তার ওই পূব পাশে আমাগো রাস্তার পাশ দিয়ে যে তোমার স্কুলের যে রুমটা ওই ক্লাসরুমটার আমি রাস্তার সামনের গাঁথনিটা ভাঙিয়ে দিয়ে পৌরসভার অফিস বানামু, কেমন হইলে? কি কোন পরিষদের অফিস বানাইবেন? আমি আর আপনার দ্বারা যাইতে চাইছিলাম যে এই বিল্ডিংটার একটু দোতলা তিনতলা করা যায় কিনা, আপনি একটু সরকারের দায়িত্বে কোনো অনুদান আইন না এটা তিনতলা বিল্ডিং করে দিতে পারেন কিনা হেলে গিয়ে। এবার আর তিনটেলা স্কুল চালাইতে গেলে তিনটেলার সমান একটা মাস্টার লাগে। তোর না হান ওই 12 ক্লাস পাস করা মাস্টার দিয়া তিনটেলা পর্যন্ত স্কুল চলবে না। তুমি একটা স্কুলের হেডমাস্টার, তুমি পাস করছো আইয়ে। এই পাশের গ্রামে একটা স্কুল আছে, তোমার যে 5টা-6টা স্টুডেন্ট ওটা ওখানে পাঠাই দাও বাবু। এই স্কুলটার জায়গাটা বাবা খালি করো, এখানে এত বড় জায়গাটা আটকে আছে। আমরা একটু পৌরসভার অফিস বানাবো, ছেলে পেলে একটু বোট টোট খেলবে, ভালো হইবে, সমাজের উন্নতি হইবে। আমি হচ্ছে ইউনিয়ন পরিষদে বলে অনুদানের বিস্কুট আইছে, কল আইছে, টিন আইছে, এগুলা পাইলেও তো ছাত্ররা একটু উৎসাহ পায় যে স্কুলে আসার জন্য। এগুলো বিস্কুট টিস্কুট দুপুর বেলা দিলে ছাত্ররা আরো খুশি হয়ে স্কুলে আইবে, হলে তো আরো ছাত্র বাড়বে। অনুদান পাশা? কিসের অনুদান রে পাশা? এই মাস্টার কথাবার্তা ঠিক করে কন। চেয়ারম্যান সাহেব যদি করে না আপনার কাটি কুটি কিন্তু আমি ভেঙে ফেলবো। এই আপনার কি মনে হয় আমাকে চেয়ারম্যান কি ওই 2 টাকার বিস্কুট মারিয়ে খাই? এই টিনের চাল বেশি খাই? হ্যাঁ, আর ওই শীতের যে কম্বল গুলো দিয়েছে ওটা মারি খাই, নাকি ওই কালবাটা 4 টাকা মারি খাই? কি মনে হয় আপনার? তুই যে স্কুল তুই যে একালে বাইরে চলে গেছো, কোথায় কি কম্বল মম্বল কি এটা সমস্ত কথা কি এই বকলমের দ্বারে উঠানো উচিত? আর হ্যাঁ হন একটু মান সম্মান দিয়া টাকা হে কইলো স্কুলের হেডমাস্টার। হ্যাঁ, যদিও সে ইন্টার পাস করছে তারপরও তার সম্মান দিতে হবে। শোনো মাস্টার, আমি একটা কথা বলি তোমাকে, তুমি স্টুডেন্ট সব ট্রান্সফার করো ওই স্কুলে, আমি তোমার জন্য সুপারিশ করবো তুমি যাতে ওই স্কুলে একটা চাকরি পাও। হয়তো কি মাস্টার পদে বাবু আমি চাকরি দিতে পারবো না, ডক্টরি হইতে পারবা না, তাও হবে না। এই চাকরিটা আপনার হইতো যখন চেয়ারম্যান হওয়ার আগে আপনি এই চাকরির আবেদনটা করিলেন না, এই চাকরিটা আপনারই হইতো। তুই কার দলের রে পাশা? আপনার দলে? তা তুই ওর দলের নাহান কথা কাউকে তুই আমার কি অপমান করতে খারাইছো? শোনো মাস্টার, তোমারে আমি 1 মাস সময় দিলাম। এই 1 মাসের মধ্যে যদি তোমার স্কুলে আর কোনো ছাত্রছাত্রী না বাড়ে
ওই কটা স্টুডেন্ট লইয়া তুমি চলে যাবা, এই স্কুল আমি পৌরসভার অফিস বানাবো। কথাটা জানি মনে থাকে, তা নাহলে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। এই চেয়ারম্যানের তো মতলব ভালো না। এ চাইতে আছে যে এলাকার কোনো ছাত্রছাত্রী যেন শিক্ষিত না হইতে পারে। এরা চাইতে আছে স্কুলটাই গ্রাম দিয়ে ধ্বংস করতে। প্রয়োজনে আমি এই গ্রামের প্রত্যেকটা পরিবারের কাছে যাব, যাই হ্যাঁ বুঝাবো যে আপনার বাচ্চারা স্কুলে পাঠান, শিক্ষিত করেন, তাকে হাত পায়ে ধরবো, তারপরে আমি এই স্কুল বাঁচাই ছাড়বো। চাই আজকে রোদটা ভালোই পড়া। আর দুটো রোদ পাইলে ধান ভাঙানো যাবে। তোমরা কেমন আছো সবাই? ভালো আছি। ভালো আছেন মাস্টার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমরা তোমাকে পোলামাইয়া স্কুলে পাঠাও না কি লেগিয়া? এই স্কুলে পাঠাবো মাস্টার মশাই, মনে করেন আমাকে তো লোকজন নেই, কাজ করবে কিটা? কি কও, তোমাকে লগে কাজ করবে কিনা? তোমরা কি চাও তোমাকে পোলামাইয়া তোমাকে মতো খেতে খাবারে কাম হরুক, চাষাবাসা হোক? না, তা আমরা চাইনি। তোমরা তোমাকে পোলামাইয়ের স্কুলে পাঠাইলে ওরা লেখাপড়া শিক্ষা, ওরাও তো মানুষের মতো মানুষ হইবে, ওরা জজ ব্যারিস্টার হইবে, সরকারি চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। আর তোমরা আগে স্কুলে না পাঠাই তোমাকে লগে কাম হরাও, এটা কোনো কথা? আম্মা 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 খারান দেই আম্মা, ওই মাস্টারে কি জানি বুঝায় অগো। এও জামাই লউডি মাস্টারে ওগো কোন পাইন্দা মারতে আছে দেখাই। এই এই মাস্টার, এই কি কি তুমি কি বুঝাও? ওনাকে কি বুঝাও? এও তুমি ওগো কি বুঝাইতে আছো? আমি বুঝাইতেছি যে আগে পোলামাইয়ের স্কুলে পাঠায় না, এর লেগে কইছি যে স্কুলে যদি না পাঠাও তোমাকে পোলামাইয়া তোমাকে মতো চাষা বুঝা হইবে। আহা কত ডঙ্গের কথা। চাষা বুচার পোলাপান চাষা বুচা হইবে না তাই কি জজ ব্যারিস্টার হইবে? এবারে তুই যে পড়াশোনা করতে কাও, কাম করলে তোর পোলাপানে ডেলি কয় টাকা পায়? 500 করে পায়। 500 যদি ডেলি পায় তাহলে মাসে কয় দিন? আমরা 30 দিন, 500 গুণ 30 কত? 3 কাঁচা 1500 পাইবি মাস। এ জামাই 15,000 15,000 পাইবে মাস। মাসে যদি 15,000 পায়, বছরে কয় মাস? 12 মাস। 12 গুণ 15 কত হয়? 3 বারং 36, 4 বারং 5 বারং 60, 5 বারং 60, একক শতক অযুত নিযুক 6,000 টাকা পাইবে বছরে তোমার। জামাই 6,000 না 60,000। 60,000 পাইবে বছর। বছর যদি 60,000 পায় তাহলে টোটাল কত বছর আম্মা? 20 বছর। 20 বছর। 20 বছরে যাই কত পায়? 60 গুণ 20 120, 1,20,000 টাকা তোমার পোয়াই পাইবে 20 বছর। দেখছো জীবনে 1,20,000? এ জামাই হ্যাঁ বলেন। কি আবল তাবল হিসাব হরো? এটা 12 লাখ হইবে। তুমি মান সম্মান খুয়াবা আমার। 12 লাখ। পোলা যদি 20 বছর পড়াও তাহলে 12 লাখ ঢোকবে। আর যদি পোলা 20 বছর কাম করো 12 লাখ আসবে। কোনটা চাও, ঢোকবে না আসবে? আনা ভালো। তোমাকে ওই অশিক্ষিতরে বুঝানোই আমার ভুল হয়েছে, মাপ চাই। আমি যাই। গান তোরা কোনো সময় এ লাঠি মেদি হালা দেই দি ওইটারে। না থাও, তোমরা কোনো সময় ওনার বুঝ নেবা না। আমার আম্মায় বিয়ে পাস, আম্মার উপরে কি উনি পাস? না ঠিক আছে, আমরা ওনার কথা মতোই চলবো। কি হ্যাঁ আম্মা চলেন, এই চেয়ারম্যানের দায়িত্ব। ধান ভাঙ্গা হলে বাড়ি 2 বস্তা পাঠাই দিস। আসসালামু আলাইকুম চাচিমা। নিয়ে সেরিয়ে খাও। এবারে ওই মুন্নি চাচির বয়ফ্রেন্ড আইছে। দাবড়া, এটা মুন্নি চাচির স্বামী। বয়ফ্রেন্ড তো চেয়ারম্যান বেটা। চুপচাপ করিয়ে বানে আইন্দে শরীরে যা, লাঠি কিন্তু খেতেই দিমু আনে আইন্দে যা। বাড়িতে মনে হয় একটা বার্তা খাতে দিইনি। হয় এটাই হইবে, এমনি দেয় না। তা যাই হোক কাকা, গোলামি কেমন চলে? গোলামি মানে? আরে গোলামি না ওটা বলছে দিনকাল কেমন যায় আপনার? দিনকাল এগুলো কি মানুষ হইতে পারে না? আছেন কেমন? আসি কেমন তো একটু বুঝো না, মেজাজটাই আমার খারাপ হয়ে গেছে। তয় কাকু মুন্নি চাচি যা কইছে একইলো খারাপ কয় নাই, হে ভালো কথাই কইছে, আমাকে ভালো লাগে কইছে, গ্রামবাসী ভালো চায়। হে আমাকে গুড়াগাড়া যদি আমরা পড়াশোনা হরাই, হে 20 বছরে যা খরচ হইবে, দোকান ঘাট সব বেচছে, জমি জমা বেচছে, এরপর পড়াশোনার খরচ চালাইতে হইবে। আর এই 20 বছর যদি মুই কাজ করাই পোলাপান দিয়া,
এই গুড়াগারা যে টাকা কামাইবে বা যদি ব্যবসা করাই এরকম দোকান আমার আরো 10টা হইবে। আরে লাবু, তুই একটা মূর্খ, হাঙ্গা যেন মূর্খই থাকবি, একটু ভালো জ্ঞান বুদ্ধি তো মাথায় নাই। হ্যাঁ, আর কতকাল দোকানদারি করে খাবি ক? তুই দোকানদারি করে খাইতেছ, তোর পোলাও কি এই করে খাইবে? তাছাড়া কি দোকানদারে কি খারাপ ব্যবসা? আমি কি খারাপ আছি? খালি কি টাকা পয়সা ইনকাম করতে পারলেই হইবে? সুশিক্ষিত হওয়া লাগবে না? তুই যে পড়ালেখা জানো না, একজনে যদি আইয়া একটা কাগজে তোর একটা টিপসই দিয়ে নিয়ে যায়, সব শেষ, তুই তো নিঃস্ব হয়ে যাবি। হ্যাঁ ঠিক কাকু, আপনি খারাপ কর নাই। আজ আমার দিকটা দেখ, আমার যদি ভালো শিক্ষা দীক্ষা থাকতো, আজ আমি কি এই হেলে থাকতাম? মুন্নি, বান্ধবী, কেডাই? বান্ধবী, আমি একটু বাইরে আসো। আরে আল্লাহ, চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্নি, তোমার লাগে আমার লাগে কি কোনোদিন কোনো জ্ঞানদাম হয়েছিলে? না, এটা আমিও কোনোদিন দেখি নাই আম্মা। এই গ্রামে তুমি যেমন শিক্ষিত, আমিও তেমন শিক্ষিত। তুমি যেমন চাও গ্রামের টপে থাকতে, আমিও তো তেমন চাই যে টপে থাকবো। হ্যাঁ। টপে এখনো আছে, কিন্তু তোমার জামাই, আই মিন তোমার হাসবেন, সে মনে হয় এইটা চায় না যে আমি আর তুমি সুখে থাকি। হ্যাঁ কি হচ্ছে? তোমার ওই জামাই গ্রামে যাইয়ে যাইয়ে মানে কাউন্সিলিং করতে আছে, এর দ্বারে যায় ওর দ্বারে যায়, আমাকে বাণিজ্যটা থাকবে না। কি বলছে সে? ইন্দ্র, কি বলছে একটু বলিয়ে দাও। সে বলছে ছেলে বেলে পড়ালেখা করাইতে হবে, না পড়াইলে মানুষ হবে না, আমার মতো বউরাতে মায়ের খাইতে হবে। আম্মা, এটা কইলে আমি মান্য নিতে পারবো না। আমনের নামে এত বড় কথা আমার হৌরে কইবে, ও স্যার তো আমি মাঝি হলাম এখন। ও মুন্নি, এই গ্রামে যদি সব মানুষ পড়ালেখায় ব্যস্ত থাকে, তোমার আমার দাসী মান্ডি খাটবে কি? সবাই যদি শিক্ষিত হয়ে যায়, তার আমরা কি আর এই গ্রামের ক্লাস মনিটর থাকতে পারবো? পারবো পাশা না। আমার কিন্তু একটা দাবি আছে তোমার দ্বারে, তোমার ওই জামাই মালদারে আমাকে হাতে তুলিয়ে দেবা এখন। আম্মা, আপনি এক ফিরো না বলবেন না, আপনি এখনই ওনারে তুলিয়ে দেন। আম্মা, আপনি কিন্তু একটা জিনিস বলতে হইবে, সে কিন্তু চেয়ারম্যান, আর আপনি এই গ্রামের সবচেয়ে বড় মহিষী নারী। আপনার আর এর মধ্যে খাটে খাটে খাট পালঙের কথা আয় কমে, ও খাট না মেলে, আপনার আর হের মেলে, আপনারা মিললে মিশে থাকবেন। গ্রামের কিন্তু একটা কথা আছে আম্মা, কি কথা? স্বামী আমার যেমন তেমন বন্ধু আমার মনের মতো। একটাই কথাই আছে বাংলাতে, সুখ আর দুঃখ বলে ইংলিশে, সে হলো বন্ধু। আম্মা, বন্ধু আমার, বন্ধু আমার। আম্মা, কথা কিন্তু আপনার মিললে দিলে থাকতে হবে। আপনারা দুইজনই কিন্তু একই ব্যাচমেট, একই সাথে পড়াশোনা করছেন, একইভাবে দুইজনেই বিয়ে পাস। তুমি যাও, ঘরে যাও, ওই গোলামের পুত্রে এখনই গেড়ি ধরে বাইক করে দাও। যাও, আমার বন্ধুর হাতে তুলিয়ে দাও। আমি আনতে আছি। এই আপনার আপনার আরে না আমেন মেয়া, অনেক করছেন, অনেক করছেন, অনেক করছেন, আপনি অনেক করছেন। তুই মাঠে ঘাটে মানে কি কও? আমি দাও, তোমার বন্ধুরা আমার মারতে আসছে। কি কইছো তুই? এই জবাব দে। আমি কি কইছি? কি কইছো ইন্দ্র? কি বলছিস? সে বলছে ছেলে বেলে পড়ালেখা করাইতে হবে, না পড়াইলে মানুষ হবে না, আমার মতো বউরাতে মায়ের খাইতে হবে। তুই কইছে যে না পড়ালেখা করলে মানুষ হওয়া যায় না, আর মানে হে মানুষই না। আইতে তো অমানুষ মারমু আমরা, মনি পাটা মার রে মুন্নি। তোমার আর আমার এই গ্রামে শান্তিতে থাকতে হইলে মানে রে শিক্ষিত হইতে দেওয়া যাইবে না। আম্মা, আমি একটা কথা বলি কি, আপনি রাতটা দেন, এই রাত আপনারা মিললে দিল্লে কাম করেন। মুন্নি, তুমি এটা জামাই পাইছো, জামাই না জানি হে তোমার সেক্রেটারি। আমি যদি এই রুমেরটা সেক্রেটারি পাইতাম, কমসে কম 10,000 টাকা বেতন দিয়ে আমি রাখতাম। রাইতে কথা হবে। এই মালদার তো আয়।
এখন সময় আমাকে এক হয়ে গিয়ে কাজ করতে হইবে। যে পড়ার শক্তি আছে এদের বিরুদ্ধে তোমার আর আমার খারাইতে হইবে। আম্মা চা বানাই আনছি। চেয়ারম্যান সাহেব আপনার চাই চিনি কম দিছি। বুদ্ধি বেগম তুমি একটা জামাই পাইছো, না জানি একটা কামের পোলা পাইছো। কি শ্রদ্ধা কি ভক্তি তোমার প্রতি তোমার জামাই। এই রুম একটা জামাই আমি পাইলে অন্তত 10,000 টাকা বেতন দিয়ে আমার কামের লোক রাখতাম। ঠিক একটু দেখে ঠিক। তা আমরা কি আপনার জামাই নাকি? মাস্টার গ্রামের মানুরে বুঝাইতে বুঝাইতে এমন একটা পর্যায়ে আইছে যে এরা তো এখন সবাই হেগো বাচ্চা গো এই স্কুলে পাঠানোর জন্য রাজি হয়ে গেছে। ওই মাস্টার রে কইলো আর স্কুলটা লামান যাইবে না। আচ্ছা তোমারও ক্ষতি আমারও ক্ষতি। আপনাকে তো বেইলি থাকবে না, বেইলিতে সেট হয়ে যাই। হ্যাঁ, কি সুন্দর রাজনৈতিক জ্ঞান তোমার জামাই। শোনো, ওই স্কুলে পোলাপান যাওয়া মানে আমরা আর স্কুল দখল দিতে পারবো না। ওই স্কুলে পোলাপান যাওয়া মানে স্কুলে দিয়ে বাইরে যে সব শিক্ষিত পোলাপান এই চেয়ার তো আর গণবে না। শোনো, আমি মাতারি মানুষ। বাংলাদেশের আইনে আমি যদি কেউ নামে অভিযোগ দেই, প্রমাণ পাওয়ার আগে এইটারে গ্রেফতার করবে আইন। আন দারোগা সাহেব, আন এই বাড়ি ওই যে মাস্টার সাহেব ছাড়াইয়ে বইয়ে দিয়েছে। চুসলা মাস্টার দুর্নীতি করতে করতে স্কুলটারে খাইয়েই হেলাইছে। আমাগো স্কুলে হেডমাস্টার এই স্কুলে যত বিস্কুট মিস্কুট অনুদান হয় সব খাইয়ে হেলাই, গুড়াকার আর দেয় না। হুদা হাইয়ে না, সরকারের যে অনুদানের টিন দেয়, কল দেয়, ডিপ টিউবওয়েল, হ্যাঁ সব এসে খাইয়ে লাইছে। সরকারি উপবৃত্তিতে হাত সহ যেখান দিয়ে যে কোনো অবদান আছে, অনুদান আছে, সব খাইয়ে হেলাই এই মাস্টারে। দুর্নীতি করতে করতে স্কুলটারে খাইয়েই হেলাইছে। গ্রেফতার করেন। এই মাস্টার সাহেব, আপনার অনেক কমপ্লেন, আমাদের সাথে চলুন। খারান দারোগা সাহেব, আমার কিছু কথা আছে। এই হইলে আমার মাই জামাই, উনি ভালো, যাহা বলবে সত্য কথা বলবে, হের কথা হনেন। বলেন। মাস্টার সাহেবের কোনো দোষ নেই। মাস্টার সাহেব একজন ভালো মানুষ। আব্বা, আব্বা, কি হয়েছে? ঘরে যাইবেন না নাকি আম্মায় উঠতে দেয় না ঘরে? কোনটা? না, বসো জামাই, তোমার দুইটা কথা কই। কি কথা আব্বা? দেখো জামাই, তোমার ঘরের যে বউ, হ্যাঁ কিন্তু আমার বউর পেটেই হইছে। তুমিও একদিন বুড়ো হবা, আমার বয়সে যাবা, একদিন তোমার সাথেও এইটাই হবে, আমার সাথে যেটা হইতে আছে। তুমিও একদিন এরম মার খাবা, তোমার বউ চাইয়ে দেখবে, কিছু কইবে না। তোমাকে ঘরে যে গুড়াগারা হইবে, এগুলো শিক্ষিত হইতে পারবে না এই চেয়ারম্যান আর আমার বউর কারণে। তুমি তো ঠান্ডা মাথায় ভাববে দেখো, তুমি যে কাজগুলো করতে আছো, তারা যে কাজগুলো করতে আছে, এগুলো ঠিক না বেঠিক। আসলে বাবা, আমি তোমার প্রতি একদমই রাগ না। সমস্ত নষ্টের গোড়া আর নষ্টের মূল হইলে যে আমার শাশুড়ি আর গ্রামের চেয়ারম্যান। গ্রামের স্কুলের যত টাকা আসে, যত অনুদান আসে, যত উপবৃত্তি আছে, এগুলো সব মাইজে খায় ওই চেয়ারম্যান আর আমার শাশুড়ি। তুই কও কি? এই মহিলার অহংকার, এই মহিলা বিয়ে পাস করায় এনার অহংকার হয়ে গেছে। উনি চায় উনি গ্রামে একলাই বিয়ে পাস থাকবে, আর কেউ পাস করতে পারবে না, আর কেউ শিক্ষিত হইতে পারবে না। আর আমি নিজেও একটু লেখাপড়া কম আছি দীক্ষা আমি নিজে ওনার চামচামি করছি। আমার তো শিক্ষা দীক্ষা নাই, আমি আর নিজের ভুল বলতে পারছি। আমি দেখছি এই মাস্টারে আইটাই টেনাগো কাছে যাইয়ে বুঝাইছে যে আপনার পোলাপান স্কুলে পাঠান, গুড়াগাড়ার স্কুলে পাঠান, গুড়াগাড়া শিক্ষিত হইলে আপনাকে মতো এরকম কষ্ট করা লাগবে না। ওরা যখন চাকরি করবে এই গ্রাম উন্নত হইবে, ওরা উন্নত হইবে, পরিবার উন্নত হইবে। এখন স্কুলে অনেক ছাত্র হয়ে গেছে, হেইতে ওনার জ্বালাপড়া উঠতে গেছে। এই কনস্টেবল, ওনাকে গ্রেফতার করো। হ্যাঁ চাচি, আমি আপনার গায়ে হাত দিতে চাই না, আপনি শ্মশান মানে আমার লাগে লন। খালি ওনারে না, আমার সাথে ওনারে দেন। চেয়ারম্যানে যাই ধরতে, ভাই তোমরা ধরতে পারবা না চেয়ারম্যান? হ্যাঁ চলো, চেয়ারম্যান আমি দেখছি।